নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। এটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর ভোগের জন্য কিংবা উপোসের দিনে এই রকম দুর্দান্ত স্বাদের নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আপনারা সকলেই খুব ভালো বানাতে জানেন আলুর দমের রেসিপি কিভাবে বানাতে হয়, কিন্তু প্রত্যেকেরই করার ধরন আলাদা। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আলুর দমের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওতে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর আলুটাকে এইরকম বড় বড় সাইজ করে, একটা আলুর দুটো টুকরো হয় এই রকম সাইজ করে আমি আলুটাকে কেটে ভালো করে ধুয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার 1 টিস্পুন ঝালের জন্য, আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। সবকিছু দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব মিনিট 5-6 সময় ধরে। এই আলুর দম রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এদিকে একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে গোটা জিরে, 5 ফোড়ন, মৌরি, গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু আমি ফ্রাই করে নেব শুকনো খোলায়। তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব মশলাটা। আপনারা শিলেও করতে পারেন চাইলে, যাতে একটু গোটা গোটা থাকে সেরকমভাবে মশলাটা গুঁড়ো করতে হবে। এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। ওদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর 7-8টা আমন্ড, আর দিয়ে দিচ্ছি সাদা তিল 2 টিস্পুন। এগুলো শুকনো গুঁড়ো করে নেব। প্রথমে শুকনো গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমি ওতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টক দই। তিন 4 চামচ টক দই অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম। এই যে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আলুটাও আমার ফ্রাই হয়ে গেছে। আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি।
হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আবারও ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি আদার সাথে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এতে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা, গোটা ধনে জিরে অ্যাড করব না। আমি যে মশলাটা ড্রাই রোস্ট করলাম সেই মশলাটাই আমি এর মধ্যে 2 টিস্পুন অ্যাড করে দিলাম, ভাজা মশলাটা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি বাদাম আর টক দই, সাদা তিল যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। মিক্সির বাটিতে হাফ কাপ জল দিয়ে ধুয়ে সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে আবারও মিনিট 3-4 সময় ধরে আমি আলুটাকে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে আমি আলুটাকে কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই স্বাদটাকে বাড়ানোর জন্য দিলাম, যেহেতু এটা নিরামিষ আর টক দই দেওয়া আছে। চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে আর ব্যালেন্সও হবে। তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব, একটু বেশ গায়ে মাখা মাখা হলেই ভালো লাগবে। এরপরে আমি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটাকে গুঁড়ো করে অ্যাড করে দিলাম 2 টিস্পুন। এটা দিলে কাশ্মীরি আলুর দমের টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আবারও ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমার কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, অলমোস্ট ডান। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দমের ফাইনাল লুক। একটা সার্ভিং বোলের মধ্যে আমি আলুর দমটা নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটি কিন্তু রুটি, লুচি, পরোটা,
পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন, দুর্দান্ত লাগে। আর আমি আজ শেয়ার করেছিলাম, আমি পনির পোলাও বানিয়েছিলাম, সেই পনির পোলাওয়ের সঙ্গে আমি এই আলুর দমের রেসিপি শেয়ার করেছি। পনির পোলাওয়ের রেসিপিটা আমি এর আগে দিয়েছি, তো আজ কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার কাশ্মীরি আলুর দমের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।